তো ওয়াকফের বিষয়টা সেন্সিটিভ, এজন্য দেখা যায় ওয়াকফের আইনটাও অনেক বিষয় সামনে রেখেই করা হয়, বিশেষ করে শরীয়তের দিক নির্দেশনা। এই যে ভারতে বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে এখন যে প্রতিবাদ হচ্ছে এবং এটা নিয়ে সারা দুনিয়ায় ইতিমধ্যে বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং প্রত্যেকে সাধ্য অনুসারে প্রতিবাদ করতে শুরু করেছে। মূল জটিলতার কয়েকটা হলো এখানে যে ওয়াকফ, এটা এমন কোনো বিষয় না যেটা সরকারের হাতে যেভাবে মনে চায় সেভাবে পরিবর্তন করে এখতিয়ার রাখে, বরং ওয়াকফ মানে হলো আল্লাহর মালিকানাভুক্ত সম্পত্তির ব্যাপারে দায়িত্ব পালন করা। আর এখানে কেউ যদি এমন কিছু করে যেটা শরীয়তের নীতি বিরোধী, তাহলে এটা শুধুমাত্র কোনো ব্যক্তির সম্পত্তিতে হস্তক্ষেপ না, বরঞ্চ এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। এটা কোনো ব্যক্তির সাথে লড়াই না, বরং এটা সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আর বিকল্প সব ক্ষেত্রে হয় না। যেমন ধরেন ভারতে বাবরি মসজিদ ভাঙা হলো, সেখানে তো বিকল্প দিয়েছে একটা, মুসলমানরা সেটা আজও পর্যন্ত গ্রহণ করে নাই, যেভাবে দিয়েছিল সেভাবেই পড়ে আছে, একটা খুঁটিও গাড়ে নাই। বাংলাদেশেও কিছু মসজিদ আছে বাবরি মসজিদ নামে গড়ে উঠেছে অথবা গড়ে উঠছে, এগুলোও কেউ এই নিয়তে করে নাই যে এটা মূলত ওটার বিকল্প, যে এই মসজিদ করার দ্বারা ওই মসজিদের প্রয়োজনীয়তা নষ্ট হয়ে গিয়েছে। বরং এখানে বাবরি মসজিদগুলো মূলত পুনর্নির্মাণ করা হয় এই বার্তাকে সামনে রেখে যে মুসলমানদের ভেতরে একটা চেতনা, একটা ক্ষোভের আগুন যাতে জাগ্রত থাকে। উদ্দেশ্য এটা না যে এটা ওটার বিকল্প, বরং উদ্দেশ্য হলো এই নামটাকে সামনে রেখে মুসলমানকে আবারও সচেতন করা, মুসলমানকে আবার ঐক্যবদ্ধ করা এবং ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে মুসলমানদেরকে জিহাদের একটা বার্তা দেওয়া। যার কারণে বাংলাদেশে শাইখুল হাদিস হাফিজাহুল্লাহ যখন এই বাবরি মসজিদের কাজ শুরু করেন, ওই সময় তার যে গ্রেফতারি হয়েছিল 2021 সালে, বের হওয়ার পর তিনি নিজেই বলেছেন এটার পেছনে ইন্ডিয়ারই বড় ইন্ধন আছে, কারণ তারা মনে করছিল যে সে তো আমাদের রাষ্ট্রের জন্যই বড় চ্যালেঞ্জ হচ্ছে, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের মুসলমানদেরকে যদি এভাবে ঐক্যবদ্ধ করে, এই যে ভারত দেখেন না, ভারতের হিন্দুদেরকে 2 দিন পর পর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই টাইপের একটা গুজব ছড়িয়ে ওদেরকে ঐক্যবদ্ধ করে, ওদেরকে সংগঠিত করে। এই বিজেপি ক্ষমতায় টিকে আছে কিভাবে? এই হিন্দুত্ববাদী রাজনীতির পিঠে ভর করেই তো। হিন্দুত্ববাদী চেতনা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওদের রাজনৈতিক শক্তি থাকবে। যেই মাত্র এই চেতনায় আঘাত পড়বে, অমনি ওদের রাজনৈতিক শক্তিও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাবরি মসজিদ ভাঙা, যদিও এটাকে সব হিন্দুরা সমর্থন করেছে, বিষয়টা এমন না। হাজার হাজার না, লক্ষ লক্ষ হিন্দু এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু যারা এখন ক্ষমতায় আছে, এই ক্ষমতার গদিতে ঠিক রাখার জন্য এটা ওদের ভাঙতেই হবে। শুধু এটা ভাঙা না, যত বেশি ওরা ইসলামের বিরুদ্ধে নির্যাতন চালাবে, মুসলমানদেরকে কোণঠাসা করবে, ততই ওদের লোকদের ভেতরে ওদের জনপ্রিয়তা বাড়বে, ওদের গদি মজবুত হবে। মসজিদে আকসা যেমন, মসজিদে আকসার ইস্যুটা শুধুমাত্র পলিটিক্যাল ইস্যু না, বরঞ্চ এটার পেছনে আছে আকীদার বড় একটা চ্যাপ্টার। যতদিন পর্যন্ত এটাকে ওরা দখলে রাখবে এবং এটা ভেঙে একটা মন্দির বানাবে, সুলাইমানি মন্দির, এই চেতনা তার জনগণকে দেবে, ততদিন পর্যন্ত এই জায়নবাদী চেতনা, ইহুদিবাদী চেতনায় যারা বিশ্বাসী আছে, তারা ওদেরকে সাপোর্ট দেবে, ওদের গদিগুলোকে মজবুত রাখবে। মজার বিষয় হলো, ইসলামী রাষ্ট্র চাই এই কথা বললে অনেক মুসলমানই তেলে বেগুনে জ্বলে ওঠে, অথচ ইসলাম এক পরিপূর্ণ জীবন বিধান, যেখানে একটা রাষ্ট্র, একটা অর্থনীতি, বিচার ব্যবস্থা, সার্বিক বিষয় কিভাবে পরিচালিত হবে বিস্তারিত দিক নির্দেশনা আছে। কিন্তু হিন্দুত্ববাদীরা যখন বলছে হিন্দু রাষ্ট্র চাই, ইহুদিবাদীরা যখন বলছে ইহুদি রাষ্ট্র চাই, তাদের খুব কম জনগণই কিন্তু তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, বরঞ্চ যুগের পর যুগ এই ভোটাভুটির তরিকায় হলেও তারাই অন্যদের চাইতে এগিয়ে থাকছে। তার মানে ধর্মীয় চেতনা দিয়ে, ধর্মীয় চেতনার ব্যানার লাগিয়ে, যদিও এখানে প্রচুর পরিমাণ ভুল বার্তা আছে, গোমরাহি আছে এবং মন গড়া চেতনা আছে, কারণ ওরা যে আকীদার কথা বলছে, এগুলোর পক্ষে আল্লাহর একটা আয়াত নাই, এগুলোর পক্ষে নবীজির একটা শিক্ষাও নাই, বরঞ্চ এগুলো ওদের নিজেদের বানোয়ার শিক্ষা। নবী কবে বলে গেছে মসজিদ ভেঙে মন্দির বানাও? এই যে মসজিদে আকসা ভেঙে সুলাইমানি মন্দির বানাতে যাচ্ছে, এটা কি নবী মুসা ওদেরকে বলে গিয়েছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কোন নবীর শিক্ষা না। তো যেটার পক্ষে নবীর শিক্ষা নাই, আল্লাহর নির্দেশনা নাই, বরঞ্চ ওদের ধর্মগুরুদের মন গড়া আবিষ্কার, মন গড়া আবিষ্কার, এটার পক্ষে পর্যন্ত পুরো জাতি ঐক্যবদ্ধ, সংগঠিত। একইভাবে এই যে হিন্দু রাষ্ট্র যে চাচ্ছে, ওরা বলছে হিন্দু রাষ্ট্রের কনসেপ্টে একটা হিন্দু রাষ্ট্র কিভাবে চলবে, এটার ব্যাপারে ওরা ওদের ধর্মগ্রন্থের মূল উৎস থেকে পারলে বিস্তারিত দিক নির্দেশনা বের করে দেখাক, কিয়ামত চলে আসবে। তবুও একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, অর্থনীতি কিভাবে পরিচালিত হয়, বিচার আচার কিভাবে পরিচালিত হয়, ইসলাম যেভাবে একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম পয়েন্টগুলো পর্যন্ত চোখে আঙ্গুল দিয়ে একদম ধর্মগ্রন্থ থেকে বের করে দেখাতে পারবে, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের এই ক্ষমতা নাই। তারা এর মতো একটা উদাহরণ সামনে এনে হাজির করবে,
নাই নাই। তারপরও ওদের কল্পনা বিলাস থেকে, ওদের মন গড়া একটা দাবি থেকে, এই যেমন আমরা, আমাদেরকে যদি বলা হয় ইসলামী রাষ্ট্র কেমন হবে বলেন তো, আমরা বলবো নবীর রাষ্ট্র যেমন ছিল তেমন, খোলাফায়ে রাশেদিনের রাষ্ট্র যেমন ছিল তেমন। উদাহরণ আছে আমাদের সামনে, ওদের সামনে কি উদাহরণ আছে? ওরা কোন উদাহরণটা দেখাবে যে উদাহরণের সাথে ওদের আজকের বাস্তবতা মিলবে এবং যার আলোকে ওরা সেই মডেলটাকে সামনে রেখে এই মডেলের দিকে মানুষকে দাওয়াত দিবে? তো যা নাই তার উপর মানুষকে ঐক্যবদ্ধ করে ফেলছে, আর আমাদের যা আছে তার উপরেই মানুষকে ঐক্যবদ্ধ করতে পারছে না। উল্টো ইসলামী রাষ্ট্রের কথা বললে মুসলমানই সবার আগে তেরে আসে। কাফের তো কাফের, মুসলমানে সবার আগে তেরে আসে, এর মধ্যে ভিন্ন গন্ধ খোঁজার চেষ্টা করে। ইহুদিবাদের দাওয়াত শুনলে ওরা এখানে ভিন্ন গন্ধ শোকে না, হিন্দুত্ববাদের দাওয়াত শুনলে ওরা ভিন্ন গন্ধ শোকে না। কিন্তু ইসলাম চাই এই কথা শুনলেই অনেকে বলে কি রে, এর মধ্যে জঙ্গিবাদের গন্ধ আছে কিনা, মৌলবাদের গন্ধ আছে কিনা, উগ্রবাদের গন্ধ আছে কিনা। তো মুসলমানকে যখন ইসলাম থেকে দূরে সরাতে পারবে তখন এই জাতিকে দমানোর জন্য আর কাফের মুশরিক লাগবে না, ওরা নিজেরাই যথেষ্ট হবে নিজেদেরকে দমানোর জন্য। বাস্তবতা এটাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে একমত হতো, পৃথিবীর কোনো বাপের বেটা আমাদেরকে দমিয়ে রাখতে পারতো না, বরঞ্চ বহু রাষ্ট্রের আগেই এই বাংলার জমিনেই একটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হতো। বাধা কোথা? কিন্তু এই জাতি যেমনিভাবে মসজিদের গুরুত্ব বুঝেছে, মাদ্রাসার গুরুত্ব বুঝেছে, দাওয়াত তাবলীগের গুরুত্ব বুঝেছে, খানকাহের গুরুত্ব বুঝেছে, এইভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব বোঝে নাই, বরঞ্চ এটাকে একটা সাম্প্রদায়িকতার রূপ দিয়ে দিয়েছে। মানে ইসলামী রাষ্ট্র যারা চায় এটা একটা বিশেষ দল, বিশেষ সংগঠন, এরা আলাদা, এরা আমাদের অংশ না। কিন্তু দরকার তো ছিল যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরই চেতনা হবে আল্লাহর জমিনে শাসন চলবে আল্লাহ। এটাই তো কথা। কারণ নামাজ পড়বো যার গোলামি মেনে, নামাজ পড়বো যার গোলামি মেনে, হজ করবো যার গোলামি মেনে, রোজা রাখবো যার গোলামি মেনে, বিচারকত করবো তার গোলামি মেনে, না হলে বাহ্যিক উন্নতির কি দাম থাকবে যদি আল্লাহ যান নারাজ হয়ে যতই রাস্তা বানান, যতই যা কিছু করেন, আল্লাহ যদি নারাজ হয় পৃথিবীতে কেউ কখনো ভালো থাকতে পারে না। আর আল্লাহ যদি রাজি হয় বান্দারা কখনোই খারাপ থাকে না। ভালো রাখার মালিককে সরকার না, পৃথিবীর কোন সরকার ও 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই জনগণকে ভালো রাখবে। ভালো রাখার মালিক আল্লাহ। না হলে আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা দেন, কোন সরকারের ক্ষমতা আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে নিজেদেরকে মজবুত রাখবে? আল্লাহ যদি আজকে ভূমিকম্প দেন, নাউযুবিল্লাহ, আল্লাহ যদি হেফাজত করুন আল্লাহ আমাদেরকে, আল্লাহ যদি কোন আসমানি জমিনে দুর্যোগ দেন, কোন সরকারের কিসের ক্ষমতা আছে বলেন আমাকে? করোনা আসলো, করোনার ধাক্কায় আমেরিকার কোমরই নড়বড়ে হয়ে গেল। করোনার ধাক্কায় এই দিল্লি পর্যন্ত নিজেদেরকে সামলানো জটিল হয়ে গেল। অথচ সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের কিছুই হয় নাই। এমনকি কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল, এই করোনার মধ্যেও কওমি মাদ্রাসা খোলা ছিল। আর আমার জানা মতে একজনও মরেছে কওমি মাদ্রাসায়, আমার জানা মতে এমন কোনো তথ্য নাই। অথচ সামাজিক দূরত্ব বলেন আর যা কিছু বলেন, এগুলো মেনটেন করা তো আসলেই সম্ভব না এই মাদ্রাসার এই সংকীর্ণ পরিবেশের মধ্যে। কিন্তু আল্লাহর বিশেষ রহমত যদি থাকে, হেফাজত আল্লাহই করেন। আমরা যারা জেলে ছিলাম করোনার টাইমে, কিসের সামাজিক দূরত্ব, কিসের দূরত্ব? এক রুমে যেখানে থাকার কথা একজন, সেখানে ঢুকিয়ে রাখে 7 জন। সোজা হয়ে চিত হয়ে শোয়া যায় না, কখনো কাত হয়ে শুয়ে থাকতে হয়। একসঙ্গে সবাই দাঁড়িয়ে জামাতে নামাজ পড়বে এই সুযোগটা পর্যন্ত থাকে না, বরং তো জামাত করলেও 2 ধাপে করতে হয়। তো এইরকম সংকীর্ণ জায়গায় আমাদেরকে যদি বলে সামাজিক দূরত্ব রাখেন, এই মেনটেন করেন, ওই মেনটেন করেন, আরে স্যানিটাইজার পাবো কোথায়? স্যানিটাইজার তো কল্পনা করো সেখানে বিলাসিতা। তো দরকার তো ছিল, আমরা জেলখানায় যারা ছিলাম সেই 2020-21-এর ওই টাইমগুলোতে, তো দরকার ছিল মরে একদম সব সাফ হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ বলতে গেলে তেমন কিছুই হয় নাই, কারণ আল্লাহ বিশেষ রহম এবং করম করেছেন। তা আসল মালিক তো আল্লাহ, আল্লাহর ফয়সালা ছাড়া পৃথিবীতে কেউ কোনো কিছুই করতে পারে না।